नमस्कार बंधुरा मिनकी रान्नाते सबाइके स्वागत। चिड़े एमनिभावे खेते किन्तु आमादेर कारोरই भालो लागे ना, किन्तु चिड़े दिए जोदि एकटु अन्यरकम किछु बानिये नेওয়া যায় ताहले किन्तु खेते दारुण लागे। आजके चिड़े दिए स्टोर करे राखार मतो खूब सुंदर एकटा टिफिनेर रेसिपि करे देखाबो। तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, आशा करी भालो लागबे। आर देखुन एखाने आमि 100 ग्राम चिड़े निये नियेछि। चिड़ेटाके प्रथमे आमि धुये नेब। चिड़ेर मধ্যে অনেক নোংরা থাকে আর ধানও থাকে, এগুলোকে আগে প্রথমে দুবার মতো আমি ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন চিড়েটা কিন্তু অনেকটাই প্রায় ভিজে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি শুধু জিরে, দিয়ে দিচ্ছি এখানে কুচানো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচ মতো বেসন দিয়ে মশলাগুলোর সঙ্গে হালকা একটু নাড়াচাড়া করে নেব। বেসনটাকে মশলাগুলোর সঙ্গে হালকা আঁচে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি প্রথমে চিড়েটাকে মাখিয়ে নেব। আর দেখুন চিড়েটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আমার এটা একটুখানি মোটা চিড়ে ছিল, এটা পাতলা চিড়ে হলে কিন্তু এই রেসিপিটার জন্য খুব ভালো হয়। অল্প কিছুটা মাখিয়ে নিয়ে আমি এই বেসনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু তিল, এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি পরিমাণে এখানে চালের গুঁড়ো। সমস্ত কিছুই আমার চিড়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে আমি একটা ডো করে নেব। চিড়েটা যেহেতু ভিজে আছে তাই খুব বেশি কিন্তু এখানে জলের প্রয়োজন হবে না। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর দেখুন একটা কিন্তু রুটির ডোয়ের মতোই হয়ে এসছে। হাতে একটু তেল নিয়ে নিয়েছি, এটাকে মাখিয়ে দিচ্ছি ভালো করে, দিয়ে এটাকে রেখে দিয়ে আমি উনুনটাকে জ্বালিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে রাখার পর ডোটা আমার সেট হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব এটা থেকে। আর দেখতে দেখুন কতটা সুন্দর কালারফুল লাগছে। লেচিগুলো তেল দিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি। এইভাবে আমি সমস্তটাকে বেলে নেব। আর এগুলো কিন্তু একসঙ্গে বেলে কিন্তু কানাগুলো সমান করার কোনো দরকার নেই। কানাগুলো একটু আঁকা বাঁকা থাকলেই কিন্তু দেখতে ভালো লাগে। এইভাবে আমি সমস্তটা বেলে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। আবারও আমি এগুলোকে ভেজে নিচ্ছি হালকা আঁচে। এবারে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে এগুলো হতে পারে। আর তেলের আঁচটা দেখুন কতটা হালকা আছে। এইভাবেই কিন্তু ভাজতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, না ভেঙে দেখলে আপনারা বুঝতেই পারবে না। হাতে দেখুন একদম কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। খুব মুচমুচে খাস্তা হয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।